তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। ক্লাস 7 এর পূর্ব পাঠের পুনরালোচনা এই অধ্যায়টা এখন আমাদের চলছে এবং এই অধ্যায়ের নিজে করি 1.1 এর সমস্ত অঙ্ক আমরা করে এসেছি এবং তার সাথে সাথে কোষে দেখি 1.1 শুরু করেছিলাম আগের দিন এবং আগের ভিডিওতে আমরা 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনের স্টেপ বাই স্টেপ সলিউশন আমরা দেখেছি এবং তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তো কমেন্ট বক্সে কমেন্টও করতে বলেছি। এবং আজকে কি করব, আজকে 8-এর পর থেকে অর্থাৎ 9 নাম্বার এবং 10 নাম্বার কোষে দেখি 1.1 এর লাস্ট যে দুটো আছে 9 এবং 10 সরল করি, এই অঙ্কগুলো আজকে এই ভিডিওতে সমাধান করব। তো বেশি দেরি না করে চলো শুরু করে আজকের ভিডিও। এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখো। তো চলো আজকে 9-এর অঙ্কগুলো শুরু করি। দেখো 9-এর অঙ্কগুলো বলছে সরল করি, ঠিক আছে। এবং 1 নম্বর অঙ্ক কি বলছে, 13/25 ইন্টু 1/7/8, এটাকে আমাদের সমাধান করতে হবে। তো এখানে প্রথমে আগে পূর্ণটাকে, যেটা 1/7/8, এটাকে একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো চলো করে দেখি। যে দেখো 13/25 ইন্টু 1/7/8, তো এটাকে আমরা কি লিখতে পারি, সমান লিখতে পারি যে 13/25 ইন্টু 8-এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 8, প্লাস 7 যোগ করলে কত হয় 15, 15/8, ঠিক আছে। এবার এটাকে সমাধান করো, দেখো সহজ হবে, কাটাকাটি হবে। দেখো 5-5 25, 5-3 15, ঠিক আছে। 3-এর সঙ্গে 13 গুণ করলে কত হয় 3-3 9 আর 3-1 3, 39/5-8 40, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার। তো চলো 2-এরটা দেখে নিই, খুব সহজ অঙ্ক। 2-এরটা কি বলছে, 2/5/8 ইন্টু 2/2/21, তো এটাকেও সমাধান করতে হবে আগের মতো করেই। প্রথমে পূর্ণ যেটা আছে যে 2/5/8, এটাকে ভাঙতে হবে, 2/2/21 এটাকেও ভাঙতে হবে, দিয়ে আমাদের সমাধান করতে হবে। তো চলো খাতায় কলমে দেখে নিই, ঠিক আছে। তো এখানে দেখো 2/5/8 কি হবে, এটা 8 দুগুণে 16, 16 আর 5 কত হয় 21, 21/8 ইন্টু 21 ইন্টু 2 কত হয় 42, 42 আর 2 44/21, 21 কাটা যাবে। 8 হচ্ছে 4-2 8, 4-11 44, 11/2, তো এটাকে পূর্ণ ভাঙলে কত হবে 2-5 10, 1 থাকলো মানে 1/2, 5×1=2, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো 3-এর কোশ্চেনটা কি বলছে না, 10×3/10 ইন্টু 6×4/3 ইন্টু 4/11, ঠিক আছে। এটাকে সরল করতে হবে। তো কি করব, মিশ্র ভগ্নাংশে আছে, তো 10 × 10 100, প্লাস 3 কত হবে 103/10 ইন্টু 3×6 18, প্লাস 4 22, 22/3 ইন্টু এটা 4/11 থাকবে, ঠিক আছে। এবার এখানে তো কাটাকাটি হচ্ছে, হ্যাঁ হচ্ছে 11, 2 22, এখানে 2 আর 5 10, আর কাটাকাটি হবে না। এবার উপরের সঙ্গে উপরে গুণ, নিচের সঙ্গে নিচের গুণ হবে। তো 103 × 4 হবে, সরি 103 × 4, নিচে হবে 5 × 3, কত হবে উপরে হবে 412, নিচে হবে 15। এবার এটাকে ভাগ করলে কত দাঁড়াবে, এটা ভাগ করলে দাঁড়াবে তোমার হচ্ছে 27/7/15। তোমরা এটা রাফে কিন্তু করে দেখে নেবে, ঠিক আছে, দেখবে এটাই অ্যান্সার আসবে। তো এরপরে কোশ্চেনটা দেখি 4-এরটা। দেখো 4-এরটা বলছে 0.025 ইন্টু 0.02, ঠিক আছে। এটাকে আমাদের কিন্তু এবার সমাধান করতে হবে। কীভাবে করব, আগেই বলেছিলাম যে দশমিকের পর যটা সংখ্যা থাকবে তটা শূন্য বসবে 1-এর পরে, তো এটাকে দশমিক তুলতে হবে। তো 0টা হবে না 25 বাই কত হবে 1-এর পরে 1টা 2টো 3টে সংখ্যা, মানে 1টা 2টো 3টে শূন্য বসবে, ইন্টু এখানে 2 বাই কটা আছে দুটো সংখ্যা আছে, মানে 0 2, মানে হচ্ছে 1-এর পর 2টো শূন্য বসবে, তাই তো। এবার দেখো কাটাকাটি হবে, হ্যাঁ হবে। কি করে হবে না, 25 দিয়ে কাটবে, 25 আর 4 100, 2 আর 2 4, কত হলো 1/2000, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। বা যদি মনে হয় যে এটাকে একটু ভাঙবো, হ্যাঁ ভাঙতে পারো, কেউ ভাঙবে, ভাগ করবে, কত হবে 0.0005, এটা হবে অ্যান্সার। 5-এরটা কি বলছে 0.07 ইন্টু 0.2 ইন্টু 0.5, ঠিক আছে। তো এটাকেও সমাধান করতে হবে।
কীভাবে করবো, এটাকে দশমিক তুলতে হবে, মানে 7/7/100 হবে, কারণ একের পরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য বসবে, ইন্টু 2/, একটা সংখ্যা মানে একের পরে একটা শূন্য বসবে, ইন্টু 5/, একের পরে একটা শূন্য বসবে একটা সংখ্যা, কাটাকাটি হবে, হ্যাঁ হবে, 5 2 10, 2 2 কাটা যাবে, ঠিক আছে। সমাধান কত হবে, 7/1000, তাই তো, কারণ এখানে দুটো শূন্য এখানে একটা শূন্য, 1000। এবার এটাকে যদি তুমি আর একটু ভেঙে লিখতে চাও, কীভাবে লিখবে, দেখো এখানে 3টে শূন্য আছে, তাই এখানে হবে যে 0.007, এটাই হবে। তারপরে কোশ্চেনটা দেখি এবার। 6-এর কোশ্চেনটা কি বলছে, 0.029 ইন্টু 2.5 ইন্টু 0.002। এখানে কি হবে, 29 বাই একের পরে তিনটে সংখ্যা মানে তিনটে শূন্য বসবে, 25 বাই একটা সংখ্যা তা একের পরে একটা শূন্য, 2 বাই কত হবে, একের পরে তিনটে সংখ্যা মনে হচ্ছে যে তিনটে শূন্য, ঠিক আছে। কাটাকাটি হবে, হ্যাঁ হবে, কত দিয়ে হবে, 25টাকে কাটবো এখান থেকে, 25 40, ঠিক আছে। তারপরে কাটাকাটি, হ্যাঁ হবে, 2 5 10, কত হলো 29 বাই এদিকে হচ্ছে যে 5 4 20, ঠিক আছে, মানে 200, মানে এদিকে 200, এদিকে তিনটে শূন্য, ঠিক আছে। তো এটা যদি সমাধান করো তা তোমার দাঁড়াবে 0.000145, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার বেরোবে। তোমরা এটা করে দেখে নেবে রাফে। 10-এর দাগের 1-এর কোশ্চেনটা বলছে 3/3 ভাজিত 2/1 দুটোই মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, তো এটাকে এবার সলভ করব। তো দেখো 3/3 যেটা আছে এটাকে আমরা কি লিখতে পারি, সমান 3 × 4, 4 3 12 প্লাস 3 15, 15/4 ভাজিত 2/1 এটাকে কি লেখা যায়, 2 2 4 আর 1 5, 5/2, ঠিক আছে। এবারে ভাজিত আছে, ভাজিতটাকে যদি আমি গণিততে পরিণত করি কি হয়, সমান আমরা কি লিখতে পারি, 15/4 গণিত কি হয়, উল্টিয়ে যায়, মানে এটা হবে 2/5, কাটাকাটি হবে, হ্যাঁ হবে, কি করে হবে না, 5 3 15, 2 2 4, মানে হবে 3/2, ঠিক আছে। এটা 3/2 রাখতে পারো, অথবা তুমি কি করতে পারো, 2 1 2 1/1 2, ঠিক আছে। কী করে হলো না, 3কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, 2 1 2 1 পড়ে থাকছে, এই যেটা ভাগফল হয়, ভাগফলটা হচ্ছে যে প্রথমে বসে, আর যেটা ভাগ শেষ হয় সেটা লবে বসে, আর যেটা দিয়ে ভাগ করছো মানে 2, ঠিক আছে, তো 2টা হবে হরে বসবে, ঠিক আছে, 1/1 2, এটা হচ্ছে অ্যান্সার। চলো 2-এরটা দেখি এবার। 2-এরটা কি বলছে, 50/51 ভাজিত 15, ঠিক আছে। এটাকে আবার সমাধান করব একই পদ্ধতিতে, তো চলো দেখে নিই। দেখো 50/51, ঠিক আছে, এটা কি লিখতে পারি, 50/51 থাকলো, ঠিক আছে, ভাজিত এটাকে আমরা গণিত করব, ঠিক আছে। গণিততে পরিণত করলাম কি হবে, উল্টেই যাবে, 15-র নিচে কি আছে, কিছু নাই, মানে 1 আছে, তো এটাকে 1/15 লিখবো, কাটাকাটি হবে, হ্যাঁ হবে, 5 3 15, 5 10 50, তাহলে উপরে কত থাকলো, 10 × 1 মানে 10, নিচে হবে 51 সঙ্গে 3 গুণ করতে হবে, তাহলে কত হবে, 153, তো এই হচ্ছে অ্যান্সার। চলো এবার 3-এরটা দেখি। দেখো 3-এরটা কি বলছে, 1 ভাজিত 5/6, ঠিক আছে, এটা কি লিখতে পারি, 1 গণিত 6/5 লিখতে পারি, ঠিক আছে। তাহলে কত হবে অ্যান্সার, সেই 6/5, এটা পূর্ণ যদি ভাঙি তাহলে কি হবে, 5 1 5, 1 থাকবে না, 1/5, 1/1 5, এটা অ্যান্সার। এবার 4-এরটা বলছে 156/121 ভাজিত 13/22, এটাকে লিখতে পারি যে 156/121 ইন্টু 22/13, উল্টে যাবে গুণ করলে, কাটাকাটি হবে, হ্যাঁ হবে, 13 12 156, 11 2 22, 11 11 121, কত হবে, 12 × 2, 2 2 4, 2 1 2, 24, 12 2 24/11, এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি কি হবে, 11 2 22
2 বাকি থাকছে, মনে হচ্ছে যে 2 × 2 = 11, এটাই অ্যান্সার। এবার 5-এরটা দেখি। দেখো 5-এরটা কি বলছে, 1/1/2 ভাজিত 4/9 ভাজিত 13/1/2। ঠিক আছে, মিশ্র ভগ্নাংশগুলোকে আমাদের ঠিক করতে হবে এগুলোকে ফার্স্টে। তো কি করতে পারি, সমান 2/1/2 + 1 3, 3/2 লিখতে পারি, ভাজিত এটা 4/9 থাকবে, ভাজিত 13×2 = 26, 1 27, 27/2 হবে এটা, তাই তো। এবার কি হবে, এই ভাজিতগুলোকে গণিত করতে হবে, মানে 3/2 গণিত 9/4 হবে, গণিত এটা হবে কত, 2/27 হবে, তাই তো। তাহলে দেখো 9-এর সঙ্গে কাটাকাটি, 3 9 27, 2 2 কাটা যাবে, 3 3 কাটা যাবে, কত পড়ে থাকবে, 1/4, এটাই অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা দেখি। 6-এরটা বলছে 9/10 ভাজিত 3/8 ইন্টু 2/5। এটা কি লিখতে পারি, 9/10 ইন্টু 8/3 করতে পারি, ভাজিত আছে তাই গণিত করলাম, ইন্টু 2/5, কাটাকাটি হবে। দেখো কাটাকাটি না, কাটাকাটি হ্যাঁ হবে, 3 আর 3 9, তাহলে কত হলো, 3 2 6, 6 8 48 বাই 5 10 50, এটাই অ্যান্সার। দেখো 6-টা যদি আর একটু ভাঙতে চাও কি করতে হবে, দেখো কাটাকাটি হবে, দেখো 2 25 50, 2 2 4, 2 4 8, এটাকে তোমরা লিখতে পারো কত, 24/25 লিখতে পারো। ঠিক আছে, এখানে ছাড়াতে এখানেই ছাড়বে, যে কাটাকাটি হবে যখন তখন কাটাকাটি আমরা করে নেবো, যে 24/25, ব্যাস। ঠিক আছে, চলো পরেরটা দেখি। দেখো এই অঙ্কটা কি বলছে না, 2/1/3 ভাজিত 1/1/6 ভাজিত 2/1/4। কি করতে হবে, এটাকে 3 2 6 আর 1 7, 7/3 হবে, ভাজিত 6 1 7 আর 1 8, 8/6 হবে, ভাজিত 4 2 8 1 9, 9/4 হবে এটা। এবার কি করতে হবে, ভাজিতগুলোকে গণিত করতে হবে, মানে এটা 7/3 যেটা থাকবে সেটাই থাকবে, গণিত এটা উল্টিয়ে যাবে, মানে 6/8 হবে, গণিত এটা উল্টিয়ে যাবে, মানে 4/9 হবে। এবার কি হবে, 4 2 8, কাটাকাটি হবে, এটা কত হবে, 3 2 6, 2 2 কাটা যাবে, কত পড়ে থাকলো, সমান লিখতে পারি 7/9। ঠিক আছে, তাই তো, হ্যাঁ, তো এটাই হচ্ছে অ্যান্সার। 8-এরটা দেখো কি বলছে, 20 ভাজিত 7/1/4 গণিত 3/5। কি লিখতে পারি, 20 ভাজিত এটা করতে হবে, ঠিক করতে হবে, তো 4 7 28, 28 আর 1 29, 29/4 গণিত 3/5 সমান কি লিখতে পারি, 20 গণিত ভাজিত আছে গণিত করতে হবে, মানে 4/29 গণিত 3/5, তাই তো। কাটাকাটি হবে, 5 4 20, ঠিক আছে, 5 4 20, নিচে 29 পড়ে থাকলো শুধু, 4 4 16, 3 16, 48/29, তার মানে কত হলো, এর মানে এটা হচ্ছে 1/19/29, করে দেখে নেবে। তো এটা হচ্ছে অ্যান্সার, রাফে করে দেখে নেবে এটা ভাগটাকে। 9-টা কি বলছে দেখি, 3.15 ভাজিত 2.5, সহজ হিসাব, সমান কি লিখতে পারি, এটাকে দশমিক তুলবো, মানে 315 বাই কটা, দুটো সংখ্যা, মানে দুটো শূন্য বসবে একের পরে, 100, এটাকে ভাজিত 25/10 হবে, সমান কি লিখতে পারি, 315/100 গণিত কি হবে, উল্টেই যাবে, মানে 10/25 হবে, 0 0 একটা কেটে দিলাম, এবারে কাটাকাটি হবে, হ্যাঁ হবে, 5 দিয়ে কাটবো, 5 5 25, এটা কত হবে, 5 5 6 30, 15, 5 3 15, ঠিক আছে। আর কাটাকাটি হবে না, আর হবে না, মানে 63 হচ্ছে যে 5 10 50, এখানে ছেড়ে দাও। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। এটাকে পূর্ণ ভাঙতে পারো, এটা যেহেতু দশমিকে ছিল, তো এটা দশমিকেই করে দাও, পূর্ণ না ভেঙে 1.26, ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। তো দেখো 10-এর অঙ্কটা কি বলছে, 35.4 ভাজিত 0.03 গণিত 0.06।
এটাকে সমাধান করতে হবে। তো কি করব, দশমিক তুলব 3, 5, 4, নিচেতে কি হবে, একের পরে একটা শূন্য হবে, কারণ দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে তাই এখানে একটা শূন্য বসাবো, ভাজিত 3 বাই কত হবে, একের পরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য বসবে, গণিত 6 বাই একের পরে দুটো শূন্য বসবে। এবার এখানে ভাজিত আছে তাই এটা উল্টিয়ে দেবো, 354 বাই 10 গণিত 100 বাই 3 গণিত 100, সরি এটা 100 হবে না, এটা যেহেতু গণিত আছে তো এটা উল্টাবে না, 6 বাই 100। দেখো এখানে 100 100 কাটা হবে, 3 2 6, 2 5 10, ঠিক আছে, কত পড়ে থাকলো 354 বাই 5। এবার এখানে তোমাদের একটা ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি, যখন কোনো সংখ্যাকে তোমরা 5 দিয়ে ভাগ করবে তখন এই সংখ্যা এই যে সংখ্যাটা আছে উপরে লবে যে সংখ্যাটা থাকবে, সবসময় বলছি 5 দিয়ে ভাগ করবে যে সময়, সেই সময়ের কথা বলছি আমি, সেই সময় কি করবে না উপরে যে লবে সংখ্যাটা থাকবে তার ডবল করে দেবে, দিয়ে এক ঘর লাস্ট থেকে এক ঘর আগে দশমিক বসিয়ে দেবে। কীরকম দেখাচ্ছি দেখো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10-এর শূন্য হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর হাতে থাকলো 1 মানে 7, 708 দশমিক মানে 70.8, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। আর একটা আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি সুবিধার জন্য তোমাদের, ধরো 21 বাই 5, ঠিক আছে, 21 বাই 5 এটা কীভাবে করবে দেখাচ্ছি দেখো, 21 এটাকে আমি লিখতে পারি কি 2 1-কে 2, 2 দুগুণে 4 42, 4.2, তুমি এবার করে দেখে নাও, দেখো 4.2 আসবে। তারপরে দেখা যাবে 32 বাই 5, এটা কি লিখতে পারি 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6 মানে 6.4, ঠিক। দেখো এবার 11 কোশ্চেনটা, 2.5 গণিত 6 ভাজিত 0.5, এটা কি করব দশমিক তুলব ফার্স্টে, 25 বাই 10 গণিত 6 ভাজিত 5 বাই 10, এটা কি লিখতে পারি 25 বাই 10 ইন্টু 6 গণিত উল্টিয়ে যাবে 10 বাই 5, ঠিক আছে, কাটাকাটি হবে, হ্যাঁ হবে, 10 10 কাটা যাবে ফার্স্টে, 5 5-এ 25, এটাও কাটা গেল, অ্যান্সার কত আসবে 5 ইন্টু 6 30, এটা হচ্ছে অ্যান্সার। দেখো 9 10-এর সমস্ত অঙ্ক কিন্তু কমপ্লিটভাবে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিয়েছি। কারোর কোনো জায়গায় যদি কোনো রকম সমস্যা থাকে বা কোনো অঙ্ক যদি তোমরা বুঝতে না পারো, প্রথমত তোমরা ভিডিওটিকে 2বার দেখবে, 3বার দেখবে, যতবার খুশি তোমাদের মন, যতক্ষণ না স্যাটিসফ্যাকশন আসছে ততক্ষণ পর্যন্ত দেখবে, যতক্ষণ না বুঝতে পারছো ততক্ষণ পর্যন্ত দেখবে। তারপরে যদি বুঝতে না পারো বা কোনো জায়গায় কোনো রকম যদি সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কমেন্ট বক্সে তোমাদের একদম যতটা পারা যায় কমেন্ট বক্সে আমি ততটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এবার 11 কোশ্চেনগুলো বলি, দেখো 11 এই ধরনের কোশ্চেন কিন্তু সচরাচর কেন বলছি, পরীক্ষায় দেয় না, ঠিক আছে, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, নাহলে বলবে তুমি 11 থাম্বনেলে 11 নাম্বার লিখেছো, যে 9 10 11 তিনটেই লিখেছো, তো 11 কেন আমাদেরকে করালে না, ঠিক আছে। তো বলি দেখো 11 এখানে বলছে ছবি দেখে গুণ করে এবং রং দিই, তো এখানে কিছুই না, দেখো একের কোশ্চেনটা কি, এখানে আছে যে একটা গোল সার্কেল আছে, এবার সার্কেলের 4টে ভাগ আছে, 1 2 3 4টে, ঠিক আছে, এই সার্কেলেও দেখো 4টে ভাগ আছে এবং 4টে ভাগের মধ্যে এখানে দেখো এইখানটা একটা সবুজ রং করা আছে এবং এখানে দেখো এখানে একটা সবুজ রং করা আছে। এবার কি না এখানে এই যে 4 ভাগের মধ্যে 1 ভাগ রং আছে তাই 1/4 লিখেছে, এখানেও দেখো 4 ভাগের মধ্যে 1 ভাগ রং আছে তাই 1/4 লিখেছে। তো এখানে গুণ কীভাবে হবে, যেহেতু দুটোতেই 1/4 করে আছে তাই 2 ইন্টু 1/4 করেছে বা 2 ইন্টু 1/4 করেছে, সমান কত হবে 2/4 লিখতে পারি। এবার 2/4 কি কাটাকাটি হবে, 2 2 এ 4 মানে 1/2 পড়ে থাকবে, মানে 2 ভাগের মধ্যে, এবার এখানটা কি হচ্ছে দেখো এখানে 4 ভাগের মধ্যে তো হচ্ছে গুণটা, তাহলে কি হবে না 1/2 হবে, তখন এটাকে হাফ করে নিল, বুঝছো তো, এখানে হাফ করে নিল, যার একটা পোর্শন রং করা নেই এবং অপর পোর্শনটা রং করা আছে, বুঝেছো এটা। তারপরটা দেখো এখানে দেখো
1 2 3 4 5 6, ঠিক আছে? এই ত্রিভুজটাতে 6টা ভাগ আছে এবং এই 6টা ভাগের মধ্যে একটা ভাগ রং করা আছে, এখানেও দেখো সেম, এখানেও দেখো সেম, ঠিক আছে? এবার কি করেছে না এটাকে গুণ করতে হবে, কি করে না 1/6, 1/6, এটা 1/6 মানে 3 × 1/6, তাহলে এটা বেরিয়ে চলে আসবে। ঠিক তেমনভাবেই এগুলো যদি তোমরা বাড়িতে যদি মনে হয় করবো তো করে দেখতে পারো, যে এখানেও সেম একইভাবেই হবে, তারপরটাতেও সেম একইভাবে। এগুলো তোমরা যদি বাড়িতে বসে থাকো, যদি পড়তে ভালো না লাগে তখন এগুলো করে দেখবে, মজা পাবে এবং অঙ্কও শিখতে পারবে। তো ভিডিও আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।